সোশ্যাল মিডিয়া সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদের বলছি একটু সাবধান হয়ে যান। যাদের একটু ভালো ফলোয়ার্স রয়েছে, মানে লাখের অধিক ফলোয়ার্স রয়েছে, তারা আগে সাবধান হয়ে যান, কারণ সামনে ভোট আসছে আর এই ভোটের প্রচারের জন্য আমরাই কিন্তু মেন টার্গেট। কারণ আমাদেরকে মোটা অঙ্কের টাকা দিয়ে একটা উস্কানি দেওয়া হচ্ছে এবং সেখানে সেই উস্কানির ফলে আমাদেরই কিন্তু ক্ষতি হচ্ছে। হয়তো আমরা কয়েকটা টাকা পাচ্ছি, সেই টাকা দিয়ে হয়তো আমাদের অনেক কাজ মিটে যাচ্ছে, কিন্তু সেই কয়েকটা টাকার জন্য, সেই মোটা অঙ্কের টাকার জন্য আমাদের কেরিয়ারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এখানে কিন্তু কোনো পলিটিক্যাল নেতা মন্ত্রী তাদের কোনো ক্ষতি হবে না, ক্ষতি হলে কিন্তু সেই আমাদেরই হবে। তাই এখন দেখবে উমুক তুমুক সেই যেই পার্টি হোক না কেন, সেই পার্টি তোমাকে ইনফ্লুয়েন্স করার জন্য, পেইড প্রমোশন করার জন্য বিভিন্নভাবে মেল করবে, কিংবা তোমার সোশ্যাল মিডিয়ার যে আইডি আছে সেই আইডিতে ইনবক্স করবে, ইনবক্স করে বেশ মোটা অঙ্কের একটা লোভ দেখাবে। আর সেই লোভের ফাঁদে যদি তুমি পা ফেলে দাও, তাহলে কিন্তু তুমি মূর্খামি করবে, আর তুমি মূর্খামি করা মানে তোমার কেরিয়ারটা পুরো জলাঞ্জলি। তাই এই যে পলিটিক্যাল ক্যাম্পেইনগুলো চলছে, এই ক্যাম্পেইনের জন্য যত মেল আসছে সেগুলোকে ইগনোর করো। টাকার লোভে এই পলিটিক্যাল ক্যাম্পেইনগুলোর ফাঁদে পা ফেলো না। আমার কাছে কিন্তু প্রচুর মেল এসেছে, সেটা ক্ষমতায় থাকা পলিটিক্যাল পার্টি হোক কিংবা বিরোধী পলিটিক্যাল পার্টি হোক, সমস্ত জায়গা থেকেই কিন্তু আমার কাছে মেল এসেছে। এটা শুধুমাত্র 2026-এর বিধানসভা ভোটের জন্য নয়, 2021 সালের বিধানসভা ভোটের সময় কিন্তু আমি এই টাকার যে লোভ, সেই লোভটা পেয়েছিলাম, সেটা কিন্তু আমাকে দেখানো হয়েছিল। তবুও কিন্তু আমি সেই লোভের ফাঁদে পা ফেলিনি। আমি 2017 সাল থেকে কন্টেন্ট ক্রিয়েশনের এই জার্নিতে রয়েছি, বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট বানিয়ে থাকি। যখন যে ধরনের কন্টেন্টগুলো মানুষ পছন্দ করে সেই টাইপের কন্টেন্ট আমি ক্রিয়েট করে থাকি। আমি 2017 সাল থেকে যখন কন্টেন্ট বানাচ্ছিলাম, 2017 থেকে 2020-21 পর্যন্ত, মানে যতদিন আর কি ভিগো, টিকটক এইগুলো ছিল, সেখানে বৌদি মামনি যারা আর কি অশ্লীল ভিডিও বানাতো, তাদেরকে তুলে এনে আমি রোস্ট ভিডিও বানাতাম, কারণ তখন সেটা চলতো। শুধু আমি না, মানে বাংলার বড় বড় ইউটিউবার থেকে শুরু করে রোস্টিং যারা করে আর কি, সবাই বানিয়েছে। তারপরে গিয়ে যখন ম্যাচিওর কন্টেন্ট বানানো শুরু করলাম 2021-এর পরের থেকে, 2021-এ আমার ভালোই ফলোয়ার্স ছিল। আমার ফেসবুক পেজে 4-5 লাখ ফলোয়ার্স ছিল, মানে আগের পেজটার কথা বলছি, যেটা এখন নেই। তারপরে আমার ইউটিউবে ওরকম 3-4 লাখের ওপরে সাবস্ক্রাইবার ছিল। তো সেইখানে দাঁড়িয়ে কিন্তু আমি 2021 সালে বিধানসভা ভোটের আগে বেশ মোটা অঙ্কের একটা অফার পেয়েছিলাম, শুধুমাত্র তাদের প্রচারের জন্য। আমি কিন্তু সেই লোভের ফাঁদে পা ফেলিনি। লোভের ফাঁদে পা ফেললে হয়তো আমার মানি ব্যাগটা, আমার পকেটটা একটু মোটা হতো, সেই টাকা দিয়ে হয়তো আমার অনেকদিন সংসার চলে যেত। আমি হয়তো সেই টাকা দিয়ে আমার দরকারি জিনিসপত্র কিনতে পারতাম, আমি আয়েশ করতে পারতাম, এনজয় করতে পারতাম, কিন্তু সেই এনজয়মেন্টের জন্য আমার কেরিয়ারটা নষ্ট হয়ে যেত। তাই সকল কন্টেন্ট ক্রিয়েটারদের বলছি, যাদের কাছে পলিটিক্যাল ক্যাম্পেইনের জন্য মেল যাচ্ছে কিংবা ইনবক্সে বিভিন্নভাবে তোমাকে টোপ ফেলা হচ্ছে, সেই ফাঁদে পা ফেলো না। টাকা তুমি বিভিন্নভাবে উপার্জন করে নিতে পারবে, কিন্তু তোমার একবার যদি মান সম্মান নিয়ে খেলা করা হয়, তোমাকে যদি বিভিন্ন দিক থেকে পলিটিক্যালভাবে ফাঁসানো হয়, তাহলে কিন্তু তোমার কেরিয়ারটা নষ্ট হবে, তোমার পরিবারও হেনস্থা হবে। যেহেতু এই কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিতে আমরা প্রথম দিক থেকেই রয়েছি, 2017-16 সাল থেকেই আর কি মেনলি বেঙ্গলিতে কন্টেন্ট ক্রিয়েশনটা শুরু হয়েছে। রোস্টিং হোক, ভ্লগিং হোক, বিভিন্ন এন্টারটেনমেন্টের ভিডিও, সেটা শুরু হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হলো একজন সিনিয়র কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে একটু সাবধান বার্তা দিয়ে দেওয়া। তো সেই জন্য আমি একটা সাবধান বার্তা দিয়ে দিচ্ছি, দয়া করে এই লোভের ফাঁদে পা ফেলে নিজের কেরিয়ারটাকে নষ্ট করবে না। 2024 সালের আগস্টের 9 তারিখ যখন আরজি করে ঘটনাটি ঘটলো, সেই ডাক্তার দিদির জন্য আমরা যখন রাস্তায় নেমে দিন হোক রাত হোক সবসময় আন্দোলন করেছিলাম, প্রতিবাদ করেছিলাম, যাতে করে ডাক্তার দিদিটা জাস্টিস পায় এবং ডাক্তার দিদির মতো আর কোনো মেয়েকে যেন কোনো রকমভাবে হেনস্থা না হতে হয়, সেই জন্য আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলাম। তো সেই প্রতিবাদ করার জন্য আমাদেরকে, মানে আমার মতো যারা যারা আরও প্রতিবাদ করেছিল, সকলকে টার্গেট করে হেনস্থা করা হয়েছিল, বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছিল, ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল, ফাঁসিও দেওয়া হয়েছিল। আমাকে তো ভাই ক্ষমতায় যারা রয়েছে তারা ইনবক্স থেকে শুরু করে রাস্তাঘাট বিভিন্নভাবে আর কি ফাঁসানোর চেষ্টা করেছে। আমাকে নিয়ে বিভিন্ন মানুষজন, ক্ষমতায় থাকা মানুষজন, যাদের আর কি পা চাটলে তারা একটু 2 পয়সা পাবে, তারা আমাকে নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও বানিয়েছিল। তো সব কিছুকে কেন্দ্র করে তারা
আমার ক্ষতি করার চেষ্টা করেও, আমাকে ফাঁসানোর চেষ্টা করেও আমাকে ফাঁসাতে পারেনি। কারণ আমি সাংবাদিকতা নিয়ে পড়াশুনো করেছি, 2017 সাল থেকে কন্টেন্ট ক্রিয়েট করে আসছি, তাই আমার মাথায় একটু বোধ বুদ্ধি রয়েছে, নলেজ রয়েছে। কারণ আমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে সেখান থেকে যে উপার্জিত অর্থটা পাই, সেটা সামান্য হোক কিংবা অনেক হোক, সেখান থেকেই কিন্তু আমার সংসার চলে, সেখান থেকেই আমার পেট চলে। আমি পেটে দুটো ভাত দিতে পারি এই কন্টেন্ট ক্রিয়েট করে। তো সেহেতু আমার মধ্যে এই বোধ বুদ্ধিটা রয়েছে, কোথায় গিয়ে কি করলে আমাকে ফাঁসাবে আর কোথায় গিয়ে কি না করলে আমাকে ফাঁসাতে পারবে না। কারণ একটা জিনিস সবসময় মনে রাখবে, এই রাজনৈতিক নেতা মন্ত্রীরা কিন্তু তোমাকে টাকা পয়সা দিয়ে প্রচার করবে, তাদের ফায়দা লোটার জন্যই কিন্তু তোমাকে ইউজ করছে। তোমার যখন বিপদ হবে তোমাকে কিন্তু তখন তারা বাঁচাতে আসবে না, তাই তাদের পাতা ফাঁদে পা ফেলো না। এখন আমরা সকলেই ফেসবুক খুলে দেখতে পাচ্ছি যে ননসেন বলে যে কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, তাকে কিন্তু রীতিমতো ফাঁসানো হয়েছে কি হয়নি সেই বিষয়ে আমি যাচ্ছি না, কারণ এই বিষয়ে আমি সত্যি কোনো রকম এখন মন্তব্য করতে চাইছি না। মন্তব্য তখনই করব যখন বিষয়টা আরও ভালোভাবে সবার সামনে আসবে। ফেসবুক খুললে এখন যেটা দেখতে পাচ্ছি যে ননসেন বলে যে কন্টেন্ট ক্রিয়েটার কয়েকদিন আগে বাটন বলে একটা সামাজিক বার্তা দিয়ে ভিডিও বানিয়েছিল, ওটা পলিটিক্যাল ক্যাম্পেইনই ছিল। তো সেই পলিটিক্যাল ক্যাম্পেইনটাকে ঘিরে যারা ক্ষমতায় রয়েছে তারা ফাঁসাচ্ছে, তার বান্ধবী যে ছিল সে ফাঁসাচ্ছে, টাকার জন্য এইসব হচ্ছে, মানে ইত্যাদি ইত্যাদি নানান প্রসঙ্গ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উঠে আসছে। তো এই বিষয়ে এখন আমি সেইভাবে আমার মন্তব্য জানাচ্ছি না, মন্তব্য আমি জানাবো, অবশ্যই জানাবো। তবে আমি আবারও সবাইকে বলছি, যারা কন্টেন্ট ক্রিয়েট করছো, যারা লাখের উপরে ফলোয়ার্স গেইন করেছো, ফলোয়ার্সটাকে ধরে রাখতে হলে, এই কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটাকে, এই কেরিয়ারটাকে ধরে রাখতে হলে একটু বোধ বুদ্ধি খাটাতে হবে, একটু এই ব্রেনটাকে খাটাতে হবে। তাই সব কিছু ভেবে চিন্তে করো, ভাবা প্র্যাকটিস করো। পলিটিক্স কিন্তু অতটা সহজ নয়, রাজনীতির নোংরা খেলায় মত্ত হলে তোমার কেরিয়ার নষ্ট হবেই।